হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রীস লাইফস্টাইল। আজকে নিয়ে চলে এসেছি আজকের লাইফস্টাইলের ব্লগ। প্রচণ্ড গরম, একটু বাইরে বেরোবো, তার জন্য রেডি হয়ে যাচ্ছি। মানে আউটিংয়ে যাব, একটু টেলারের দোকানে যাবার আছে, আর সাথে একটু ফুচকাও খেতে যাব। তো প্রচণ্ড গরমে কী ড্রেস পরবো, কী পরবো না পরবো বুঝে পায় না। এই গরমে শুধু সেই নরম আর সুতির যত কাপড়গুলো সেগুলো খুঁজে খুঁজে বের করছি, ওগুলোই পরছি। আর গরমে সত্যি অনেকটা স্লিমও হয়ে গেছি, মানে ঠিক মতন ঘুম হচ্ছে না, ভালোই লাগছে না। তার মধ্যে কাজের প্রেশার, সব কিছু মিলিয়ে কি বলবো। তো যাই হোক, রেডি হয়ে নিচ্ছি হালকা টাচ আপ দিয়ে। গরমে তো সেরকম কিছুই লাগানোও যাচ্ছে না, চুল খোলা যাচ্ছে না, তো কোনোরকম একটা হালকাভাবে রেডি হয়ে একটু বেরিয়ে যাব। তো সন্ধ্যার পরে একটু ওয়েদারটা নর্মাল মনে হয়, মনে হয় বলতে সেহেতু সূর্য যতক্ষণ থাকে ততক্ষণ গরম আর গরম। যেই সন্ধ্যা হয়ে যায় তখন চারধারের ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে যায়, তখন একটু জানলার দরজা খুললে পরে একটু ভালো হয়, ঘরটা নর্মাল হয়ে যায়। তো ওই সূর্য কখন ডুববে, কখন বিকেল হবে, সন্ধ্যা হবে, সেই অপেক্ষায় থাকি প্রতিদিন। প্রচণ্ড কষ্ট লাগে, আর সারাদিনে যখন কষ্টটা সে সময়টাই কাজের চাপ থাকে। তো কিছু করার নেই, এটাই লাইফস্টাইল, কিচ্ছু করার নেই। তো গরমে একটু পাউডার লাগিয়ে নিচ্ছি। মোটামুটি আমি রেডি, সিম্পল লুক। সেরকম হেভি মেকআপ দেওয়ার মতো সময় নেই। এই গরমে যদি কারোর বিয়েবাড়ি থাকে, বিয়েবাড়িতে সত্যি যাওয়া মানে খুব কঠিন ব্যাপার, মানে কোনো কিছু ভালো পরা যাবে না, সেরকম সাজা যাবে না, সত্যি খুব সমস্যা। গরমে বিয়ে মানে সত্যি খুব সমস্যা। আর যাদের হচ্ছে তাদের তো আরোই সমস্যা, মানে বিশেষ করে বউকে এত সাজানো হয় যে কিছু বলার নেই। এই গরমে সেটা সহ্য করা মানে বিরাট ব্যাপার, খুবই চাপে পেরোয়। তো অলমোস্ট আমি রেডি, এরপর পার্সটা নেব আর বেরিয়ে পড়ব। দেখুন কেমন লাগছে, সিম্পলভাবে সেজেছি। জাস্ট একটা পিঙ্ক লিপ বাম আছে, ওটা লাগিয়েছিলাম, লিপস্টিক সেরকম লাগাইনি। তো আমি মোটামুটি রেডি। একটা নতুন ড্রেসের পিস আছে, সেটা বানাতেও দেবো, আর দুটো রেডিমেড ড্রেস আছে, সেগুলো অল্টার করতে দেবো। তো একটু টাইম লাগবে, অল্টারগুলো আমি সামনে বসেই করাবো, আর যেটা পিস দেওয়া আছে ওটা পরে নিয়ে আসবো। তো দিয়ে এসছি, তো একটু ফুচকা খেয়ে নেব। ফুচকার দোকানে এসেছি, মানে ফুচকা বলতে পাপড়ি চাট। আর এই পাপড়ি চাটের দোকানটাতে প্রচণ্ড ভিড় হয়, তো একটু টাইম লাগেই, ওয়েট করতে হয়। তো পেয়ে গেছি, আমাদের জন্য রেডি করে দিয়েছে। তো চটপট করে খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে আবার রুমে ফিরে যাব। তো এই দোকানে পাপড়ি চাটটা দারুণ বানায়, হেভি টেস্ট হয়। তো এক প্লেটে মনে হয় মন ভরে না, মনে হয় 2 প্লেট খাবো, তবুও আমি 1 প্লেটেই খেলাম। গরমের সময় বেশি না খাওয়াই ভালো, তবে খুব খেতে মন যাচ্ছিলো, তাই আরেকবার চলে এলাম। কিছুদিন আগে খেয়েছিলাম, দারুণ টেস্ট করে, মানে খেলে যেন মনটা ভরে যায় সত্যি। আর সেই জন্যই প্রচণ্ড ভিড় হয়। আর এই দাদাটা সত্যি খুব ভালো বানায়, আমাদের পরিচিত হয়ে গেছে, অনেকবারই আসা হয়েছে। আর এখানে একটাই বাঘমুন্ডিতে এই একটাই ফুচকার দোকান রয়েছে। তো আজকে এই বিকেলের দিকে যা করলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। এরপর বাড়িতে ফিরে যাব। এখানে বাঘমুন্ডিতে ফুচকাটা একটু, আমি যেখানে থাকি সেখান থেকে একটু দূরে, তাই সবসময় আসা হয় না, ইচ্ছে গেলেও। তো যেতে গেলে হয়তো টোটো বা কাউকে বাইকে পেলে বাইকে করে যাওয়া হয়। তো ফুচকা খাওয়া হয়ে গেছে, রুমে ফিরে এসেছি। রুমটা তো গরমই, অ্যাজ ইউজুয়াল খোলা ছিল না, যেহেতু বন্ধ করে যেতে হয়েছিল। তো এসে একটু জলটা খেয়ে নিচ্ছি, তারপর দুপাশের দরজা খুলে দিয়েছিলাম, আর স্ট্যান্ড ফ্যান আছে সেটা চালিয়েছি। এরপর ড্রেসগুলো একটু দেখে নেবো, অর্ডার করতে দিয়েছিলাম যেগুলো, সেগুলো ঠিকঠাক করেছে কি না, কেমন কি হয়েছে একবার ট্রাই করে দেখব। মনে হচ্ছে তো ঠিকই হয়েছে,
তো এই গরমে পুরনো জামাগুলোই বের করে করে দেখছি, তো সেগুলো মনে হচ্ছে এখন পরলে ভালো লাগবে, হালকার মধ্যে ফ্রি লাগবে, সেজন্য এগুলো একটু আমাকে অল্টার করতে হচ্ছে। কোনোটা টাইট হয়েছে, তো এটা একটা নিউ ড্রেস ছিল পিঙ্কটা, এটা একটু মানে এক্সেল সাইজ ছিল, সেই জন্য এটাকে অল্টার করতে হয়েছে। তো এই দুটো ড্রেস একটু ট্রাই করে দেখে নেব ঠিক হয়েছে কি না। এগুলো আগেও আমি দেখিয়েছিলাম, পিঙ্কটা নতুন কেনা ছিল, তো এখন একবার অল্টার করার পর দেখছি ঠিকঠাকই আছে, খুব আরাম পরে। তো যাই হোক, আজকের ব্লগে এটুকুই। আমার ব্লগ ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে থাকলে ফলো করবেন। নেক্সট আরও ভিডিওতে দেখা হবে। ওকে, বাই, সি ইউ নেক্সট, টাটা।